সালটি ছিল 2011। তখন ক্লাস 9-এ পড়ি। সবেমাত্র গভীর রেখা উঠতে শুরু করেছে। সারাদিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়া ছিল দৈনন্দিন রুটিন। ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিওসিটি ছিল না। বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে, হাত কাটে, চিরকুট লিখে, ফোনে কথা বলে ইত্যাদি। সেদিন ছিল বুধবার। তাকে আমি প্রথম দেখি। আমাদের ক্লাসের সামনে নিম গাছের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে আর হাসতেছে। আমি লক্ষ্য করলাম আসলে ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পড়ে, যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল। তারপর থেকে যতই দিন যেতে থাকলো আমার ততই মেয়েটিকে ভালো লাগতে থাকে। কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই। বিলাস হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে আর পরে, বিশেষ করে আমার আলামিন চাচার গার্লফ্রেন্ড, অর্থাৎ যাকে আমি স্যার ম্যাডামদের সামনেই চাচি ডাকতাম। উনি আমাকে বলতেছে যে পছন্দ করো, বল না কেন। আমি বললাম কেমন করে বলবো, মেয়ে ক্লাস 6-এ পরে যদি স্যারের কাছে বিচার দেয়, এটা এমনিতেই বললাম। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না, কারণ তখন আমরাই ছিলাম স্কুলের মাথা, যা বলতাম তাই করতাম। যাই হোক, পরের দিন চাচি আমাকে বলল, আজকে মেয়েকে তোমার কিছু বলতেই হবে। আমি কিছুক্ষণ স্থির করে বললাম, আচ্ছা বলবো। চাচি মেয়েকে আমাদের ক্লাসের রুমের দক্ষিণের জানালার এনে দাঁড় করালো আর বলল, নীল তোমায় কিছু বলতে চায়। আর চাচি বলল, এবার বলো, আমি আশায় আছি। কি বলবো বুঝছিলাম না। ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে, কি বলবেন বলেন। না মানে কি, না মানে কি বলছিলাম, কি এত না মানে করছেন, বলেন কি বলবেন। আসলে কি হয়েছে কালকে বলি, না আজকে বলেন, না হলে আমি গেলাম। এই শোনো, আমি না তোমাকে খুব পছন্দ করি, একদম চোখ বন্ধ করে বলে ফেললাম। বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুদিন পর এই যে শুনছেন, তাকে দেখি ওই মেয়েটি। আপনি তো অনেক সুন্দর গান করেন। আমি শুনতে গান করি, কি বলছে তোমায়? কেউ বলেনি, আমি দেখছি। ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসের গানের প্র্যাকটিস করছিলেন। ও আচ্ছা, সেদিন জানি কি বলছিলেন, কি বলছিলাম শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি তো। উত্তরটা কি? যেভাবে কিছু বলছে না, মাথা নিচু করে আছে, হয়তো লজ্জা পেয়েছে। কি হলো, কিছু বলো। কি বলবো? ভালোবাসি তোমায়, এটা বলো। না পারবো না, না বলতেই হবে। মেয়েটি দৌড়ে চলে গেল। বহু কষ্টে মেয়ের পুকুর ফোন নাম্বার জোগাড় করলাম, কিন্তু এখন ফোন করব কি দিয়ে? আমার তো ফোন নেই, আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না। কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলছে, কিন্তু কথা খুব কম হতো। ওর সাথে কারণেই স্কুলে তার খালাতো বোন পড়তো। তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য। সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু ফোনেও কথা বলার সমস্যা। ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল 36 সেকেন্ড, পরে আর একদিন 53 সেকেন্ড। এই 2 দিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি, সে আমাকে বলেই যাইতো। এইভাবে ক্লাস 10-এ উঠলাম, কিন্তু হঠাৎ কি জানি হলো, সে বলল আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছিলাম। বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বুঝাইছে, কিন্তু লাভ হয়নি। ও আমাকে ডিরেক্ট বলে দিছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু কেন তা আমি আজও জানি না। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, কেন সম্পর্ক রাখতে চাও না? সে আমাকে কিছু বলেনি। আমার মতো আরো অনেকেই এই প্রশ্নটাই করে থাকেন, কেন ছেড়ে গেলে? আমার কি দোষ ছিল? যারা চলে যায় তারা একটা কথাই বলে যায়, আমি জানি না।
কেন এই কথা বলে তারাই জানে, আর উপরওয়ালাই জানে। তো ভিউয়ার্স, সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।